আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ রাখা হয় বলেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি এখন রাজসাক্ষী, শেখ হাসিনার বিরুদ্ধেই কথা বলতেছেন। তাহলে তাকে একরকম বলা যেতে পারে দুধ কলা দিয়ে কালসাপ পোষা, সেটাই পুষেছেন শেখ হাসিনা। এখন নিজে বাঁচার জন্যে শেখ হাসিনার দোষ দিচ্ছেন। এই পোস্টে আইসিটি প্রতিমন্ত্রী তিনি ছিলেন, বন্ধ তিনি করেছেন, কিন্তু তিনি বলতেছেন শেখ হাসিনার নির্দেশে। হ্যাঁ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন ওই সময়, যা যত কিছু আদেশ নির্দেশ যা দেওয়ার দরকার সব তো শেখ হাসিনাই দিয়েছেন। তারপরেও নিজে বাঁচার জন্য শেখ হাসিনার নামই তিনি বারবার বলতেছেন, কিন্তু এখানে যে তারও দোষ আছে সেই কথা তিনি বলতেছেন না। যাই হোক, 5 আগস্ট 2024 সাল শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে চলে গেছে। আচ্ছা, এই বিষয়ে বাংলা ট্রিবিউন একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সেই সময়কার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার 19 ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। তাজুল ইসলাম বলেন, গত বুধবার 18 ডিসেম্বর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পলক। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি, শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলন দমাতে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর 27 অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব সহ মোট 14 জনকে গ্রেপ্তার দেখিয়ে 18 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। সেই অনুযায়ী 18 নভেম্বর সাবেক 9 মন্ত্রী সহ 13 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই সঙ্গে তাদের ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা করছে। তাজুল ইসলাম আরও বলেন, পলক নিজেই স্বীকারোক্তি দিয়েছেন এই ইন্টারনেট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ আসার পর তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে আইআইজির সংশ্লিষ্টদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপের নির্দেশনা দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদের এটাও নিশ্চিত করতে বলা হয় করার পর জানাও যে ইট ইজ ডান। চিফ প্রসিকিউটর বলেন, এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি, সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।